ওয়াসাল্লাম তিনি সত্যের পথে ছিলেন, বাতিলের কাছে কখনো মাথা নত। কথা বলেন না কেন, আপনারা ঘুমাই গেছেন? বাতিলের কাছে আপনার আমার নবী কখনো মাথা নত করে নাই। বাতিলের কাছে মাথা নত করা কাউকে শিখান নাই। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত দামি হয়েছেন, কত দামি হয়েছেন। কিভাবে দামি হয়েছেন? কিভাবে দামি হয়েছেন? তিনি তো মুসলমান ছিলেন না, তিনি তো আপনার আমার নবীর গর্দান পর্যন্ত আনার জন্য চলে গিয়েছেন, কিন্তু তিনি হকের উপরে এত পরিমাণ অটল ছিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে যদি কোরআন শরীফের একটা আয়াত যদি নাযিল না হতো, শুধু সূরা নহলের 90 নম্বর আয়াতটি যদি নাযিল হইতো, তাহলে আমি এই একটা আয়াত দিয়া জাতিকে ইসলামের দাওয়াত দিতে পারতাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সেই সূরা নহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নম্বর আদেশ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। জোরে বলতে হবে, কি প্রতিষ্ঠা করা? এই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, কি প্রতিষ্ঠা করা? ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করেছেন? তিনি ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করেছেন? বড় আশ্চর্য বিষয়। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সন্তান আব্দুল্লাহ দুইজন একসাথে খানা খাইতে বসেছে। সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বাবা আমরা তো বাইসে গেছি গা। বাপু দুইজন একসাথে খানা খায়, সন্তান বাবাকে বলতেছে আমরা তো বাইসে গেছি গা। বাবা জিজ্ঞাসা করতেছে, কিভাবে বাঁচলা, কি জন্য কথা বলতেছে? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও বাবা তুমিও মুসলমান, আমিও মুসলমান, এই জন্য বাইসে গেছি গা। সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হে বাবা বুঝলাম না, তুমিও মুসলমান আমিও মুসলমান, বাইসে গেলাম কিভাবে এটা তো বুঝলাম না। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও বাবা শোনো, তাহলে শোনো, তুমি যদি কাফের হইতা, আমি যদি মুসলমান হইতাম। বোঝার চেষ্টা করবেন। সন্তান ওমরকে বলতেছেন, তুমি যদি কাফের হইতা, আমি যদি মুসলমান হইতাম, আর তুমি কাফেরদের সাথে যুদ্ধ করতে আসতা, আর আমি মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাইতাম। কাফেরদের বিরুদ্ধে তুমি আসতা, মুসলমানের বিরুদ্ধে। তুমি আমি বাপ্পু যখন সামনাসামনি হয়ে যেতাম, তুমি কাফেরদের পক্ষে এসেছো, আমি মুসলমানদের পক্ষে এসেছি। তুমি আমি যখন সামনাসামনি হয়ে যাইতাম, আমি সন্তান হইয়া তোমার গর্দানের উপরে আমি ছুরি ধরতে পারতাম না, তরবারি ধরতে পারতাম না। বাবার গর্দান কিভাবে তরবারি ধরতে পারতাম না, সম্ভব হতো না, কিন্তু বাইচে গেছিলাম, অনেক বাইচে গেছিলাম। এবার সিদ্দিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তাহলে আমার কথা তুমি শোনো। কি বাবা কি? তুমি যদি কাফের হইতা, আর আমি যদি ওমর মুসলমান হতাম, তুমি সন্তান কাফের, আমি তোমার বাবা মুসলমান। আমি মুসলমান হইয়া আমি মুসলমানদের সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতাম, আর তুমি কাফের হইয়া তুমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতা। কিন্তু তুমি আমি যখন মুখোমুখি হয়ে যেতাম, আমি ওমর এমন একজন ওমর, আমি ওমর এমন একজন ওমর, আমি তুমি সন্তান
কাফের, তুমি সন্তান অমুসলিম। আমি সেই দিন সেই সময় আমি সন্তান কাফেরের দিকে একবারও তাকাইতাম না। আমি নবীর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তুমি কাফেরের গর্দানটাকে দ্বিখণ্ডিত করতে আমি ওমর সামান্য পরিমাণ দ্বিধা করতাম না। আল্লাহু আকবার। আমি সাথে সাথে তোমার গর্দানটাকে দ্বিখণ্ডিত করে আমি প্রমাণ করে দিতাম ইসলামের পক্ষে বাতিলের কাছে কোনো আপোষ নাই, সন্তানের কাছে কোনো আপোষ নাই। নবীর ইসলাম আল্লাহর হুকুমকে আমি কায়েম করার জন্য আমি ওই মুহূর্তে তোমার গর্দানটাকে আমি দ্বিখণ্ডিত করে দিতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন, আর কেমন দানি হয়ে গেছে, কেমন দানি হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে বসে খুতবা দিতেছেন, জুমার নামাজের খুতবা দিতেছেন। সেই মুহূর্ত অবস্থায় জুমার নামাজের খুতবা দেওয়ার সময় এই মুহূর্ত অবস্থায় যখন এই জুমার নামাজের খুতবা প্রদান করতেছিলেন, ওই মুহূর্ত অবস্থায় জুমার নামাজের খুতবার ভিতরে বলতেছেন ইয়া সারি আল জাবাল, ইয়া সারি আল জাবাল, নারে তাকবীর,